দর্শক সবাইকে স্বাগত জানিয়ে দেশজগৎ নিউজ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে এই মুহূর্তে মেয়র হানি ফ্লাইওভার। যে ফ্লাইওভারটি যাত্রাবাড়ি এলাকা থেকে যাত্রাবাড়ি কুতুবখালী এলাকা থেকে প্রবেশ করেছে ঢাকার ভিতরে। সেই ফ্লাইওভার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ফ্লাইওভার মূলত করা হয়েছিল যে ঢাকাবাসীর যেন একটি স্বস্তির জায়গা যেন তৈরি হয়। ঢাকার যে যানজট ছিল সেই যানজট নিরসনে কিন্তু এই ফ্লাইওভারগুলো তৈরি করা হয়েছিল। কিন্তু আমরা দেখেছি যে গত আওয়ামী সময় যে ফ্লাইওভারগুলো তৈরি করা হয়েছে, অধিকাংশ ফ্লাইওভার অপরিকল্পিত হওয়ার কারণে কিন্তু আসলে জনদুর্ভোগ, যেটি ফ্লাইওভার হওয়ার পরেও কিন্তু জনদুর্ভোগের কোনো কমতি নেই, যেটি আপনারা রাস্তায় আসলে আসলে বা এই ফ্লাইওভারগুলো ব্যবহার করলে আসলে মূলত বোঝা যায়। আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু কোনো অফিস টাইম না, যে সকাল বা বিকেলে যে অফিস টাইমগুলো থাকে এরকম কিন্তু কোনো অফিস টাইম না। কিন্তু আমি রয়েছি মেয়র হানি ফ্লাইওভারে একেবারে প্রথম অংশ বা যাত্রাবাড়ি এলাকার প্রথম যে অংশটি, সেই অংশটি থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে। এবং আপনারা দেখছেন যে এই ফ্লাইওভারের উপরে পবিত্র রমজান মাস, একদিকে আসন্ন ঈদ, সবকিছু মিলে কিন্তু এই রাস্তার যে তীব্র যানজট, সেই তীব্র যানজটের মধ্যে এই মেয়র হানি ফ্লাইওভারের করুণ অবস্থা, যে একটি ফ্লাইওভারের উপরে ঘন্টার ঘন্টা মানুষ কিন্তু বসে থাকতে হয় এই গরমের মধ্যে। যেমন মানুষের জরুরি অনেক কাজ থাকে, সেই কাজগুলো কিন্তু এই ফ্লাইওভারের উপরে আসার পরে, মানে দ্রুত যাওয়ার আশায় ফ্লাইওভারের উপরে ওঠার পর তারা কিন্তু আর দ্রুত না গিয়ে তারা কিন্তু আরো বিভ্রান্তিতে পড়ছেন, যেমনটি আমরা দেখছি। একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে ফ্লাইওভারের যে নিচের যে অংশ রয়েছে বা নিচের যে অংশ দিয়ে গুলিস্তান বা ঢাকার প্রবেশের যে রাস্তাটি রয়েছে, সেই প্রবেশপথ কিন্তু প্রায় সময় অনেকটা ক্লিয়ার থাকে, যদি উপরে সন্ধ্যার টাইম বা বেশিরভাগ সময় উপরে যানজট লেগে থাকে। আসলে একটি বিষয় জানিয়ে রাখি যে এত বড় একটি প্রজেক্ট এই মেয়র হানি ফ্লাইওভার এবং ঢাকার যে ফ্লাইওভারগুলো করা হয়েছে, এক্সপ্রেসওয়ে করা হয়েছে, সবগুলো কিন্তু বিগ প্রজেক্টে কিন্তু করা হয়েছে আমরা যেমনটি দেখেছি। কিন্তু অপরিকল্পিত হওয়ার কারণে যে যানজট নিরসনের যে যানজট নিরসনের জন্য এই ফ্লাইওভারগুলো তৈরি করা হয়েছিল, আসলে মূলত সেই যানজট নিরসন তো হয়নি, বরং আরও ভোগান্তি তৈরি হয়েছে যেমনটি আমরা দেখছি। কারণ একটি ফ্লাইওভার আপনারা দেখেন যে একটি ফ্লাইওভারে প্রায় যাত্রাবাড়ি যে অংশ, সেই অংশ পর্যন্ত কিন্তু এখনো কিন্তু যানজট, তীব্র যানজট বলতে একটি বিষয়, নর্মাল যে যানজট, এই নর্মাল যানজট নয়, এটি একটি তীব্র যানজট কিন্তু তৈরি হয়েছে এই মেয়র হানি ফ্লাইওভারের উপরে। এবং এটি যে শুধু আজকের বিষয়, এই বিষয়টি কিন্তু এমন না, এটি হলো দিনের, আপনি যদি রাতে বলেন বা সকাল বলেন, অফিস টাইম, কোনো অফিস টাইম না যে একটি অফিস টাইমে শুধু যানজটটি সৃষ্টি হয়, বিষয়টি কিন্তু এমন না। আপনারা দেখছেন যে ফ্লাইওভারের আমি একেবারে যে প্রথম যে অংশটি রয়েছে, এবং এই ফ্লাইওভারের এই যানজটের কারণে যারা জরুরিভাবে, যাদের কোনো কাজ থাকে বা জরুরিভাবে যারা ঢাকায় প্রবেশ করতে হয়, তারা কিন্তু এই ফ্লাইওভার গাড়ি থেকে নেমে কিন্তু তারা পায়ে হেঁটে যেতেও আমরা যেমনটি আপনারা দেখছেন যে অনেকে কিন্তু পায়ে হেঁটে যেতে বাধ্য হয়, কারণ তার যে কাজ, তার যে সময় যেটি ধরার কথা ছিল, সেটি কিন্তু সে এই গাড়িতে বসে থেকে তার সম্ভব হবে না, বিদায় কিন্তু সে কিন্তু এই গাড়ি থেকে এক সময় কিন্তু নেমে যায়, নেমে হেঁটে হেঁটে কিন্তু সে তার গন্তব্যের দিকে রওনা হয়। আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর সামনে, এবং ঈদের যে বাজার বা পবিত্র রমজান মাস, সবকিছু মিলিয়ে ঢাকার এই মেয়র হানি ফ্লাইওভার, এটি আমি শুধু মেয়র হানি ফ্লাইওভারের কথা আপনাদেরকে বলবো না, যে রাজধানীর যে ফ্লাইওভারগুলো রয়েছে, হানি ফ্লাইওভার সহ প্রত্যেকটি ফ্লাইওভারের অবস্থা কিন্তু একই। এবং একটি বিষয় জানিয়ে রাখি, এই ফ্লাইওভারের যানজটের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে বা কষ্টে যারা পড়েন, অসুস্থ যারা রয়েছেন, যারা জরুরি চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় প্রবেশ করেন, বা ইমার্জেন্সি যে রোগীরা রয়েছে, তারা কিন্তু সবচেয়ে বড় ধরনের ক্রাইসিস বা বড় ধরনের সমস্যায় কিন্তু তারা পড়েন, যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। দর্শক, সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি যাত্রাবাড়ি মেয়র হানি ফ্লাইওভার থেকে। আপনারা দেখছেন যে ফ্লাইওভার উপরে আমি যে জায়গাটিতে রয়েছে, এটি হলো যাত্রাবাড়ি একেবারে প্রথম অংশে, এবং এই প্রথম অংশ থেকে একেবারে গুলিস্তান পর্যন্ত কিন্তু এই তীব্র যানজট কিন্তু তৈরি হয়েছে। এবং এটি যে শুধু আজকে বিষয়টি এমন নয়, এটি প্রতিদিনের ন্যায় কিন্তু এরকম তীব্র যানজট কিন্তু এই হানি ফ্লাইওভারে দেখা যায়। এবং এই হানি ফ্লাইওভারের যানজটের সবচেয়ে
ভোগান্তিতে যারা পড়েন, যে জরুরি যাদের সেবা কাজ থাকে বা জরুরি অফিস টাইমে যারা অফিসে যাওয়া, যে যাদের মানে অফিস টাইম ধরার জন্য যারা বাহির হয়, তারা নির্দিষ্ট একটি সময় নিয়ে বাহির হওয়ার পরেও কিন্তু তারা এই অনির্দিষ্ট যে একটি যানজট, যেটির জন্য তারা প্রস্তুত থাকেন না, বা তারা হয়তো ভাবেন যে এই ফ্লাইওভারের উপর দিয়ে যাবে, যানজটে পড়বে না, কিন্তু আমরা তার উল্টো দেখি এই ফ্লাইওভারের উপরে আসার পর। কারণ এই ফ্লাইওভারের উপরে কিন্তু ঘন্টার ঘন্টা জেনে বসে থাকতে হয় এই গাড়িগুলোর, এবং সবচেয়ে কষ্টসাধ্য হয়ে পড়ে যারা জরুরি সেবায়, যারা জরুরি রোগী যারা রয়েছে, তারা কিন্তু সবচেয়ে বেশি এই ফ্লাইওভারের ভোগান্তিতে কিন্তু তারা পড়তে হয়। কারণ হলো এই গত 17 বছরে যাদের এই ফ্লাইওভার প্রজেক্টগুলো যারা বাস্তবায়ন করেছে, যারা পরিকল্পনা করেছে, সব অপরিকল্পিতভাবে। কিন্তু আপনারা দেখেন যে এই ফ্লাইওভারের উপরেও কিন্তু অনেক মানুষ হেঁটে যেতে বাধ্য হয়, কারণ যখন তীব্র যানজট, কিন্তু তার টাইম অনুযায়ী যেতে হবে, তখন তার হেঁটে যাওয়া ছাড়া কিন্তু তার কোনো বিকল্প পথ নেই। যেমনটি আপনারা দেখছেন যে অনেকেই কিন্তু এই যানজটের কারণে দীর্ঘ সময় বসে থাকার কারণে কিন্তু এক সময় ধৈর্য হারা হয়ে তারা কিন্তু গাড়ি থেকে নেমে কিন্তু পায়ে হেঁটে তাদের গন্তব্যের দিকে কিন্তু তারা রওনা হয়, যেমনটি আমরা দেখেছি। দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এই মুহূর্তে মেয়র হানিফ ফ্লাইওভার যাত্রাবাড়ি এলাকা অংশ থেকে। আপনারা দেখছেন যে এই এলাকায় এই মুহূর্তে আসন্ন ঈদ এবং ঈদ উল ফিতর দুইটি বিষয়কে টার্গেট রেখে কিন্তু সবচেয়ে বেশি যে ভোগান্তিতে যে মানুষগুলো পড়ে, জরুরি সেবা বা ইমার্জেন্সি যে কাজগুলো রয়েছে, যারা সেই কাজগুলোর কারণে ঢাকা প্রবেশ করে, তারা কিন্তু সবচেয়ে বেশি অস্বস্তি বা সবচেয়ে বেশি সমস্যায় কিন্তু তাদের পড়তে হয় এই তীব্র যানজটের কারণে। এই তীব্র যানজটের মূল যে কারণ একটি, যে এই ফ্লাইওভারগুলো যখন তৈরি করা হয়েছিল, ফ্লাইওভারগুলো অপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছিল, যার কারণেই কিন্তু এই তীব্র যানজট তৈরি হয় এই মেয়র হানিফ ফ্লাইওভারের যে অংশ, সেই অংশে।